মামুনের মা আসলেই টাকার লোভী, ওনাকে টাকা দিলেই উনি হ্যাপি থাকতো, টাকা না দিলে উনি হ্যাপি থাকতো না, ওনার মুখটা সবসময় স্যাড হয়ে থাকতো। আসলে মামুনের মা আমার সাথে ব্যবহার করেছে, উনি জাস্ট আমার কাছে টাকা পয়সা চাইতো, আমি আমার মতো থাকতাম। উনি আমার সাথে ওরকম খারাপ ব্যবহার আমার সাথে করেনি, বাট উনি আমার সাথে অনেক টাকা পয়সা চাইতো। এখন আমি ছেলের বউ, উনি তো আমার কাছে টাকা পয়সা চাইতে পারে না, তাই না? উনি বিভিন্ন সময় বিভিন্ন দরকারে আমার কাছে টাকা পয়সা চাইতো। টাকা দিলে ওনার মুখটা নর্মাল থাকতো, আর টাকা না দিলে উনি হচ্ছে খুবই স্যাড হয়ে থাকতো। টাকা দিলে উনি অনেক হাসি খুশি থাকতো, ওনাকে হাসি খুশি রাখতে পারতাম আমি টাকা দিতে পারলে। আমার যতটুকু জানি, আমি যখন ওর সব কিছু ভিডিও দেখলাম, তখন লাইলার একটা ভিডিওর মধ্যে দেখলাম যে লাইলাও বলতেছে এর আগে লাইলার সাথে নাকি সেম কথাই বলেছে যে চিরকুমার থাকবে, সে আর কিছু করবে না। সো সে তো পরে আমার সাথে করলো, বিভিন্ন মেয়ের সাথে করলো। সো সেটা তার একটা অভিনয়। সে কিছুক্ষণ আগে আমার সাথে গালিগালাজ করে কথা বললো, যখন দেখলো মিডিয়া আসতেছে, সে যখন ফেসবুকে দেখতেছে আমার সাথে কিভাবে কথা বললো, সেটাও আমি এই যে কিছুক্ষণ আগে ভাইয়ারা ছিল শুনেছে তারা আমার সাথে কিভাবে কথা বলেছে। আর আমি মামুনের পরিবারের সাথে থেকেছি বিধায় হয়তো আমার এতদিন মায়ের খেয়ে থাকতে হয়েছে, আমি কোনো স্টেপ নিতে পারিনি। কোনো বিভিন্ন সময় আমাকে ভুলিয়ে ভালিয়ে আমার মায়েরে জখম লাগে। মামুনের মাই নিজে আমাকে অনেকবার হসপিটালে নিয়ে গিয়েছে ভাই, আমার কাছে কোনো পেপারস নাই। মামুন আমার আঙ্গুল ভেঙে দিয়েছে 2-3 বার, এই 4টা আঙ্গুল আমাকে ভেঙেছে 2বার। সো ওর মাই আমাকে বিভিন্ন সময় হসপিটালেও নিয়ে গিয়েছে। আচ্ছা, আমাদের বিয়ের কাবিন হচ্ছে 10 লাখ টাকা। এখন ও যদি আমাকে বলে, একটু আগে আমাকে ফোন দিয়ে বলতেছে বিয়ে ব্যবসা কাবিন ব্যবসা, ভাই আমি তো ওর উপর 40-50 লাখ টাকা ইনভেস্ট করেছি, আমি 10 লাখ টাকা ওর কাছ থেকে নিয়ে কী বা করবো? আর আমি বলে দিচ্ছি, ওর সাথে আর যখন আমার ডিভোর্স হয় আমি আপনাদেরকে ডাকাবো, আবার ডিভোর্সের সময় আপনারা থাকবেন। আমি কোনো রকম দেনমোহর কিছুই চাই না, আমি আপনাদের মিডিয়ার সামনে বললাম আমার কোনো এক্সপেকটেশনে, আমি জাস্ট ভাইয়া ভালো করে নর্মালি বাঁচতে চাই। আমি চাই না কোনো হুমকির মুখে থাকতে, আমি চাই না মামুন আমাকে সোশ্যাল মিডিয়াতে খুব বাজেভাবে, ওর কাছে আমার অনেক, ও যেহেতু আমার হাজব্যান্ড, আমার অনেক প্রাইভেট ভিডিও করে রেখেছে, আমি চাই না এগুলা নিয়েও আমাকে থ্রেট দেখ। আমার কারণ আমার পরিবার আছে, আমার বাঁচতে হবে ভাইয়া। আমি আতঙ্কে আছি, কারণ ও আমার বাসায় ঢুকে গেছে আমার বান্ধবীর ফোন নেওয়ার জন্য, বাসার সব কিছু এলোমেলো করে। সো আমি তো অবশ্যই আতঙ্ক আমার মধ্যে কাজ করতেছে। উনি হচ্ছে দারোয়ানকে ধাক্কা দিয়ে ঢুকে গেছে, এখন আপনারা যাওয়ার পরে আমাকে মেরেও ফেলতে পারে, আমি জানি না।